প্রভু জগন্নাথের সবচেয়ে প্রিয় ভক্তটি ছিলেন একজন মুসলিম ঘরের সন্তান। নাম তার শালবেগ। মুসলিম সন্তান হয়েও যিনি জগন্নাথের ভক্তিরসে মজেছিলেন। শালবেগের জগন্নাথ ভক্তির কথা অমর কাহিনী হিসেবে স্থান পেয়েছে উড়িষ্যার লোকসাহিত্যে। পুরী ছাড়াও সারা উড়িষ্যা রাজ্যে কয়েক লক্ষ শ্রী জগন্নাথের মন্দির রয়েছে। সেখানে পুজো অর্চনার পাশাপাশি ভজন গীত গাওয়া হয়। তার অধিকাংশের রচয়িতা এই মুসলিম কবি শালবেগ। কিন্তু কে এই শালবেগ? মুসলিম ঘরে জন্মেও কিভাবে তিনি জগন্নাথ ভক্ত হয়ে উঠলেন? দিল্লিতে তখন রাজত্ব করছেন মোগল সম্রাট জাহাঙ্গীর। সেই সময় বাংলার সুবেদার ছিলেন জাহাঙ্গীর কুলি বেগ। তার আসল নাম ছিল লালবেগ। লালবেগের পিতা ছিলেন নিজাম। একসময় লালবেগ কাবুলের গভর্নর তথা যুবরাজ মির্জা হাকিমের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। পরবর্তীকালে তিনি সম্রাট আকবরের রাজদরবারে চাকরি করতেন। পরে তাকে সেলিম তথা জাহাঙ্গীরের অনুচর হিসেবে নিয়োগ করা হয়। তখন থেকেই লালবেগ জাহাঙ্গীর কুলি নামে পরিচিতি লাভ করেন। কুলি শব্দের অর্থ হল ভৃত্য বা সেবক। কিছুটা পিতৃ পরিচয়ের সুবাদে এবং বাকিটা নিজের যোগ্যতায় খুব কম দিনের মধ্যে সম্রাট জাহাঙ্গীরের বিশ্বাসভাজন হয়ে উঠেছিলেন লালবেগ। তাকে অশ্বারোহী বাহিনীর কমান্ডার পদে নিযুক্ত করেন জাহাঙ্গীর। এই বাহিনীতে সে সময় প্রায় 4000 যুদ্ধের ঘোড়া ছিল। কমান্ডার পদে নিযুক্ত হওয়ার পর লালবেগকে প্রথমে বিহারের সুবেদার করে পাঠানো হয়। পরে তাকে বাংলার সুবেদার পদে নিযুক্ত করা হয়। তারপরই লালবেগের কুনজর পড়ে উড়িষ্যার পুরী মন্দিরের উপর। ধনসম্পদের প্রাচুর্যের জন্য তখন পুরী জগন্নাথ মন্দিরের জগৎজোড়া খ্যাতি ছিল। ভক্তদের দানের বিপুল অর্থ, সোনার অলঙ্কার, মূল্যবান রত্ন ইত্যাদি ধনসম্পদ মজুত করা থাকত মন্দিরের রত্ন ভাণ্ডারে। মোগল সম্রাটকে খুশি করতে সেই ধনসম্পত্তি লুঠের পরিকল্পনা করেন লালবেগ। সেই মতো বিশাল অশ্বারোহী বাহিনী নিয়ে তিনি উড়িষ্যা আক্রমণ করেন। উড়িষ্যায় ঢোকার পর তিনি একদিন দলবল নিয়ে পুরীর একটি গ্রামের উপর দিয়ে ঘোড়ায় চেপে যাচ্ছিলেন। যাওয়ার সময় দণ্ড মুকুন্দপুর গ্রামে একজন রূপবতী ব্রাহ্মণ বিধবা মহিলার উপর তার নজর পড়ে। সেই ব্রাহ্মণ কন্যা যখন পুকুরে স্নান করে বাড়ি ফিরছিলেন তখন তাকে অপহরণ করা হয় এবং ঘোড়ায় চাপিয়ে কটকের সেনা শিবিরে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বেশ কিছুদিন রেখে দেওয়া হয়। তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন লালবেগ। তার জেরে ব্রাহ্মণ কন্যা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে অবশ্য তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন লালবেগ। কটকে থাকাকালীন সেই ব্রাহ্মণ কন্যা একটি পুত্র সন্তানের জন্ম দেন। বাবার নামের সাযুজ্য রেখে তার নাম রাখা হয় শালবেগ। ইতিহাসবিদদের একাংশ মনে করেন বাংলার সুবেদার পদে যোগ দেওয়ার 1 বছরের মধ্যেই লালবেগের মৃত্যু হয়েছিল। কারণ এখানকার জল আবহাওয়ার সঙ্গে তিনি খাপ খাওয়াতে পারেননি, তাই অসুস্থ হয়ে তিনি মারা যান। তারপর থেকে শালবেগ মায়ের কাছেই মানুষ হয়েছিলেন। যদিও লালবেগের মৃত্যুর সময় নিয়ে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। শোনা যায় বড় হওয়ার পর শালবেগ একদিন বাবার সঙ্গে যুদ্ধক্ষেত্রে যান। যুদ্ধ করতে গিয়ে মাথায় গুরুতর চোট পান শালবেগ। অস্ত্রের আঘাতে তার মস্তিষ্কে গভীর ক্ষত তৈরি হয়। হাকিম বৈদ্যদের দিয়ে চিকিৎসা করিয়েও অবস্থার কিছুতেই উন্নতি হচ্ছিল না। রোজ বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটপট করতেন। তিনি এক প্রকার ধরেই নিয়েছিলেন তার মৃত্যু অবধারিত। মায়ের কাছে রোজ কান্নাকাটি করতেন আর চোখের জল ফেলতেন শালবেগ। মৃত্যু পথযাত্রী ছেলেকে মানসিক শক্তি যোগাতে মা তার অতীত জীবনের কাহিনী শুনিয়েছিলেন। মায়ের ফেলে আসা জীবন সংগ্রামের কাহিনী শোনার পর নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেয়েছিলেন শালবেগ। উড়িষ্যার নামকরা লেখক এবং গবেষক রামদাসের লেখা বই দণ্ডবাদ ভক্তি রসামৃত থেকে জানা যায় একসময় স্ত্রী পুত্রকে পরিত্যাগ করে অন্যত্র চলে যান লালবেগ।
যাওয়ার আগে উড়িষ্যার যিনি নতুন সুবেদার হয়ে এসেছিলেন তাকে নিজের স্ত্রী পুত্রের দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন লালবেগ। তার নির্দেশ ছিল শালবেগ বড় হওয়ার পর তাকে যেন মুঘল সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করা হয়। সম্ভবত মুঘল সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরই যুদ্ধক্ষেত্রে গিয়ে জখম হন শালবেগ। আঘাত পাওয়ার পর তিনি যখন অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন, সেই সময় মা তাকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে বলেন। ইসলামে বিশ্বাসী হওয়ায় প্রথম দিকে মায়ের প্রস্তাবে শালবেগ খুব একটা রাজি ছিলেন না। তবু মায়ের কথা মতো শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা শুরু করেন শালবেগ। তার ঠিক 12 দিনের মাথায় শালবেগ রাতে ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখেন। স্বপ্নটা ছিল এরকম: স্বয়ং দামোদর তথা শ্রীকৃষ্ণ তার মাথার সামনে বসে তাকে আশীর্বাদ করছেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তার শরীরের ক্ষত এবং সমস্ত ব্যথা যন্ত্রণা অদৃশ্য হয়ে গিয়েছে। সেটা দেখার পর তিনি মায়ের কাছে ছুটে যান এবং সব কথা খুলে বলেন। এরপর থেকেই জগন্নাথের পরম ভক্ত হয়ে ওঠেন শালবেগ এবং ভগবানের প্রতি নিজেকে সমর্পিত করেন। আরও ভালোভাবে ভগবানের সেবা করার জন্য কোনো এক সাধু তাকে পুরী অথবা বৃন্দাবনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। পুরীতে পৌঁছানোর পর তিনি জানতে পারেন মুসলিমদের জগন্নাথের মন্দিরে প্রবেশের কোনো অধিকার নেই। অনেক চেষ্টা চরিত্র করেও তিনি পুরী মন্দিরে ঢুকতে ব্যর্থ হন। তাতে তার মন ভেঙে যায়। কথিত আছে মন্দিরে ঢুকতে না পেরে মূল দরজার সামনে বসে ভগবানের নাম জপ করতেন আর চোখের জল ফেলতেন। তা দেখে বিগলিত হয়েছিলেন ভগবান। মন্দিরের গেটের বাইরে শালবেগকে দর্শন দিয়েছিলেন প্রভু জগন্নাথ। সেই দর্শন লাভের সময় শালবেগ দেখতে পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জগন্নাথের কোনো পার্থক্য নেই। যিনিই কৃষ্ণ তিনিই জগন্নাথ। তারপর থেকে পুরী মন্দিরের মূল দরজার সামনে জগন্নাথের একটি প্রতিকৃতি বসানো হয়, যা পতিত পাবন নামে পরিচিত, যার অর্থ হল গরিব বঞ্চিত মানুষের রক্ষাকর্তা। অহিন্দু এবং নিম্ন সম্প্রদায়ের মানুষজন মন্দিরের ভিতরে ঢুকতে না পারলেও গেটের বাইরে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করতে পারেন। শোনা যায় মায়ের সঙ্গে বৃন্দাবন চলে গিয়েছিলেন শালবেগ। বৃন্দাবনে 1 বছর কাটানোর পর জগন্নাথের রথযাত্রা দেখার বাসনা হয় শালবেগের। একমাত্র রথযাত্রার সময়ই ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সব শ্রেণীর মানুষ জগন্নাথের দর্শন পান। জগন্নাথের দর্শন লাভের জন্য সুদূর বৃন্দাবন থেকে পায়ে হেঁটে পুরী অভিমুখে রওনা দেন শালবেগ। কিন্তু আসার সময় মাঝপথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জগন্নাথের দর্শন লাভের জন্য তিনি এতটাই মরিয়া ছিলেন যে অসুস্থ শরীরেই তিনি হাঁটা শুরু করেন। ফিরতি রথ অর্থাৎ বহুদা যাত্রার আগে তার পুরীতে পৌঁছানোর কোনো সম্ভাবনা ছিল না। এতে ভীষণ ভেঙে পড়েন। ব্যাকুল হৃদয়ে জগন্নাথের কাছে প্রার্থনা শুরু করেন শালবেগ। ভগবান যাতে তার জন্য অপেক্ষা করেন সেজন্য গানের মাধ্যমে জগন্নাথের কাছে কাতর মিনতি করেন। সেই গান আজও অক্ষয় অমর হয়ে রয়েছে, যেখানে তিনি বলছেন, হে প্রভু জগন্নাথ, জগতের দীনবন্ধু, তোমার শ্রীচরণে ঠাঁই নেওয়া ছাড়া আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নাই। আমাকে এখনও 1500 মাইল পথ পাড়ি দিতে হবে। আমি না যাওয়া পর্যন্ত এবং তোমার দর্শন লাভ না করা পর্যন্ত তুমি নন্দী ঘোষে থেকো। একজন ভক্তের এই কাতর আবেদন অস্বীকার করতে পারেননি প্রভু জগন্নাথ। শালবেগের কাতর আবেদন শুনে সাড়া দিয়েছিলেন তিনি। ফিরতি রথযাত্রার দিন গণ্ডিজা মন্দির থেকে যাত্রা শুরু করার পর হঠাৎ বালিতে পুঁতে যায় রথের চাকা। রথের চাকা কিছুতেই গড়াচ্ছে না। তখন হাতি এনে রথ টানার চেষ্টা হয়েছিল, সেই চেষ্টাও বিফল হয়। কথিত আছে শালবেগ পুরীতে পৌঁছে জগন্নাথের দর্শন লাভের পর অবশেষে রথের চাকা গড়াতে আরম্ভ করে। বাকি জীবনটা পুরীতেই কাটিয়েছিলেন শালবেগ। যেখানে রথের চাকা আটকে গিয়েছিল তার পাশেই একটা ছোট্ট ঘরে বসবাস করতেন শালবেগ। সেখানে বসেই তিনি জগন্নাথের ভজনা করতেন এবং যে জায়গায় তিনি থাকতেন সেখানেই গড়ে উঠেছে মাজার।
তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবার রথযাত্রার সময় কিছুক্ষণের জন্য হলেও জগন্নাথের রথ এসে দাঁড়ায় শালবেগের মাজারের সামনে। প্রিয় ভক্তকে দর্শন দেন জগন্নাথ। শোনা যায় শালবেগের মৃত্যুর পর তাকে স্বর্গদুয়ারের কাছে সমাধিস্থ করা হয়েছিল। কেউ আবার বিশ্বাস করেন মৃত্যুর পর তার দেহ ফুলে পরিণত হয়েছিল। এই হলো শ্রী জগন্নাথের ভক্ত শালবেগের জীবন কাহিনী। নমস্কার।